হরে জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জয় রাধা রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা জয় মাধব। কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, জয় গিরিবর ধারী। জয় জয় কুঞ্জ কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, বিহারী, জয় গিরিবরধারী। জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। জয় 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 প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব, 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 জয় জয় গুরুদেব। জয় 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 গুরুদেব, 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 জয় জয় নিতাই গুরুদেব। গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি হরি বল, নিতাই বল, গৌর হরি হরি বল। জয় বল। জয় রাধা মাধব কি জয় জয়, অষ্টসখী কি জয়, জগৎ জয় প্রসাদ প্রভুপাদ কি জয় জয়, জয়। আজকে জুন ক্লাস কি জুন জয় ক্লাসে জয় অংশগ্রহণকারী সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় গৌর সেনার জয় প্রেমানন্দে হরি হরি। হরি হরি তো শুধু গৌর প্রিয় ভক্ত সজ্জন, আজকে আমাদের মাঝে কৃপা বাড়ি বর্ষণ করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন পরম পূজনীয় শ্রীপাদ গোপাল গুরুদাস প্রভু, বরিষ্ঠ প্রচারক এবং সিনিয়র শিক্ষক, মায়াপুর ইনস্টিটিউট, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, কুমিল্লা। তো প্রভুকে আমরা জয়ধ্বনির মাধ্যমে একটু ইয়া করি, আহ জয় স্বাগত নিতাই জানাই। গৌর জয় জয় নিত্যানন্দ তাই কৃষ্ণের প্রেমানন্দে হরি হরি। হরি ভগবান হরি বল। তো প্রভু জয় কৃপা, শ্রীমতী রাধারানী কি জয়, উপস্থিত গৌর ভক্ত কি জয়। জয় মহায়ম বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলি শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী নমাচার্য পদয় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণী নমায়ম বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলি শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোত্তরিণী ওম অজ্ঞেন অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্ফুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সবদন্তিকम् বন্দেহং শ্রীগুরু শ্রীযদুপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতাং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ নমো মহাবজান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গড়তি সে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে।
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंघयति गिरि ज्योति कृपा तमहं वंदे परमानंद माधव। श्री गुरु तारिणम श्री चैतन्येश्वरम तीनों तारिणम। हरि ओम तत्सत, ओम तत्सत, ओम तत्सत। हरे कृष्ण। तो उपस्थित जो में भक्तबृंद, तो আমাদের কুমিল্লার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ রূপচন্দ্র সেন দাস ব্রহ্মচারী প্রভু, তিনি আমাকে গতকাল আদেশ করেছেন জমে একটু রাধারানীর মহিমা কীর্তন করার জন্য। না, যদিও আমার রাধারানীর মহিমা কীর্তন করার একেবারে ন্যূনতম যোগ্যতাটুকু নেই, তারপরও প্রভুর আদেশ, এটা আমার পালন করতেই হবে। আর সব সময় আমাদের রাধা মহিমা কীর্তন করা হয় না, এবং এটার কিছু বাধ্যবাধকতা আছে, লিমিটেশন আছে। তো এই রাধা অষ্টমী উপলক্ষে আমরা একদিন রাধা মহিমা কীর্তন করতেই পারি। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? আপনারা কি রাধারানীর মহিমা, রাধারানীর পরিচয়, রাধারানীর মাহাত্ম্য শ্রবণ করবেন না লীলা শ্রবণ করবেন? সেটি হলো প্রশ্ন। বলবেন আমরা কি শ্রবণ করবো আজকে? রাধারানীর লীলা? হ্যাঁ প্রভু বলেন। হরে কৃষ্ণ। রাধারানীর পরিচয় প্লাস লীলা, দুইটার একটা। ঠিক আছে। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন না? অনেকদিন পরে দেখলাম আপনাকে। হরে কৃষ্ণ। আপনাদের কৃপায়। পরিচয় প্রভু। হ্যাঁ, আপনি সঠিক কথাটাই বলেছেন। তার কারণ হলো রাধারানীর লীলা শ্রবণ করার মতন, কীর্তন করার মতন অবস্থান আমাদের নেই। ইচ্ছা করলে এটা করা যাবে না। তো রাধারানীর পরিচয় তো জানতে হবে, রাধারানীর মহিমা এবং তার গুণাবলী, এইসব সম্বন্ধে আমাদের জানার অধিকার আছে। হরে কৃষ্ণ। আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন তো প্রভু? প্রভু হরি বল। শুনতে পাচ্ছি। হরি বল। ঠিক আছে। তাহলে এই জগতে রাধা এই জগতে কোনো কৃষ্ণ মন্দির ছিল? কি ছিল? বিষ্ণু মন্দির ছিল, শিব মন্দির ছিল, কালী মন্দির ছিল, গণেশের মন্দির,
নানান ধরনের দেব দেবতাদের মন্দির ছিল, চণ্ডীর মন্দির, এটা সেটা, কিন্তু কৃষ্ণ মন্দির ছিল না, কৃষ্ণ ভজন হতো না। আমাদের পরম্পরার মধ্যে একজন আছেন মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদ তিনি কৃষ্ণ ভজন করতেন, মন দিয়ে শুনতে হবে, তিনি কৃষ্ণ ভজন করতেন, কৃষ্ণ গোপালের ভজন করতেন, তবে সিঙ্গেল, যুগল ভজন করতেন না। এই মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী, তিনিও যুগল ভজন করতেন না। তিনি কি করতেন? কৃষ্ণ গোপালের ভজন করতেন। তো কৃষ্ণ ভজন করতে হলে তো কৃষ্ণকে চিনতে হবে নাকি, কৃষ্ণকে জানতে হবে। এদিকে এখানে দেয় বসাবেন, কৃষ্ণকে চিনতে হবে, কৃষ্ণকে জানতে হবে। তাহলে কি করতে হবে? কে জানাবে কৃষ্ণকে? কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণ যে অনাদি গোবিন্দ, কৃষ্ণ যে সমস্ত অবতারের অবতারী, কৃষ্ণ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কে জানাবে? তখন কৃষ্ণ নিজেই চিন্তা করলেন, আমার মহিমা আমি নিজেই তো জানি না, আমি কিভাবে জানাবো মানুষকে, আর মানুষই বা কিভাবে জানবে? স্বয়ং কৃষ্ণ নিজেই জানে না কৃষ্ণের যে কি মহিমা। মাঝে মধ্যে যদি কৃষ্ণ কখনো সে কোনো দর্পণের সামনে যেতেন, দর্পণ মানে আয়না, আয়নার সামনে যেতেন, নিজেকে দেখতেন, তিনি মোহিত হয়ে যেতেন, তিনি বিস্মিত হয়ে যেতেন, তার রূপ দেখে তিনি নিজেই তিনি অভিভূত হয়ে যেতেন, নিজের রূপ দেখেই। তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদির প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলেছেন, কি বলেছেন? শ্রী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মা দেখাত্মানা ভুবি ভুবি দহ বেদ গদন্ত। কি বলেছে? যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের বিকার স্বরূপ, শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ একটি আত্মা, দুইটি দেহ ধারণ করে অনাদিকাল থেকে গোলকে লীলাবিলাস করছিলেন। এবার সেই দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয়ে এই প্রথম সন্ধ্যায় নবদ্বীপ মা শচীর গড়েছেন। তাহলে আমরা জেনে গেলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতের আদির প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলে দিয়েছেন। ধন্যবাদ। 5 নম্বর শ্লোকে বলে দিয়েছেন যে শ্রীমতী রাধারানী কে? শ্রীমতী রাধারানী হলো শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানী হলো শ্রীকৃষ্ণের প্রেমের বিকার স্বরূপা। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ একটি আত্মার দুইটি দেহ, এই দুই দেহ ধারণ করে অনাদিকাল থেকে গোলকে লীলাবিলাস করছেন। এবার সেই দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয়ে এই কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে মা শচীর গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছে। তাইলে আমরা কিছুটা জানলাম যে রাধারানী কে। তার পরের শ্লোকে বলেছেন শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বানইবা। তার অর্থ হলো
যে শ্রীমতী রাধারানীর প্রেমের যে মহিমা কিরকম, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কিরকম, ওই প্রেমের দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেছেন, ওই মাধুর্যই বা কিরকম, আর ওই মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেছেন, ওই সুখই বা কিরকম। এইসব বিষয়ে স্বয়ং কৃষ্ণের লোভ হয়ে গেছে যে শ্রীমতী রাধারানী আমার মধ্যে কি এমন পেয়েছে, কি দেখেছে, এটা আমাকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। তাহলে এই শ্লোকটাকে আমি আবার পুনরাবৃত্তি করছি। শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমাটা কিরকম, আর ওই প্রেমের মহিমা দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেছেন শ্রী রাধা, সেই মাধুর্যই বা কিরকম, আর ওই মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেছেন, ওই সুখই বা কিরকম। এই তিনটা জিনিস জানার স্বয়ং কৃষ্ণের লোভ হয়ে গেল। তাই তিনি কি করেছেন, তিনি এই মহিমা জানার জন্য, মাধুর্য রস জানার জন্য, তিনি তো তারই পুরুষ দেহ দিয়ে তো আর হবে না, তাই রাধারানীর থেকে ওই ভাবটা তিনি ধার নিয়েছেন, আর রাধারানীর অঙ্গকান্তিটা নিয়েছেন। রাধারানীর ভাব, অঙ্গকান্তি নিয়ে এবার এবার মানে এই কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে মা শচীর গর্ভসিন্ধুতে তিনি আবির্ভূত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্ত স্বরূপে তিনি এসেছেন। রাধারানী যেভাবে ব্রজে হা কৃষ্ণ বলে মাটিতে লুটিয়ে আর্তনাদ করতেন, ঠিক তেমনি ভাবে স্বয়ং ব্রজের কৃষ্ণ রাধারানীর ভাবকান্তি নিয়ে এবার কলির প্রথম সন্ধ্যায় তিনি গৌর হরি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনিও রাস্তায় রাস্তায় মাটিতে গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ, কাহা কৃষ্ণ বলে তিনি আর্তনাদ করছেন, চিৎকার করছেন, কাঁদছেন। তাহলে আমরা চৈতন্য চরিতামৃত থেকে দুইটা শ্লোক দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মাধ্যমে আমরা রাধারানীর পরিচয়টা জেনে গেলাম, যে তিনি কে, আর কৃষ্ণ কিভাবে রাধারানীর ভাবকান্তি নিয়ে কেন তিনি এই কলির প্রথম সন্ধ্যায় এসেছেন, কারণটাও জেনে গেলাম একেবারে অল্প কথায়। এবার শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের লাতিনী শক্তি। আমরা জানি যে কৃষ্ণের তিনটা শক্তি, একটা শক্তি হলো অন্তরঙ্গা শক্তি, আরেকটা শক্তি হলো বহিরঙ্গা শক্তি, আরেকটা শক্তি হলো তটস্থা শক্তি। এই অন্তরঙ্গা শক্তিকে আবার তিন ভাগ করেছেন, একটা হলো লাদিনী শক্তি, আরেকটা হলো সন্দিত শক্তি, আরেকটা হলো সন্দিনী শক্তি। এবার যখন কেউ এই তিনটা শক্তি সম্বন্ধে জেনে যাবে, তখন তার রাধা তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জানা হয়ে যাবে। আমি আবার বলছি, এই যে অন্তরঙ্গ শক্তিটাকে তিন ভাগ করেছে, লাদিনী শক্তি, সন্দিত শক্তি, সন্দিনী শক্তি, এটাকে যদি কেউ তত্ত্বটা জানতে পারে, তাহলে রাধা তত্ত্ব তার জানা হয়ে যাবে এবং পূর্ণরূপেই সে জানতে পারবে। তাহলে এই তত্ত্বটা জানার জন্য একটা পাত্রের দরকার।
গোপাল গুরু কিন্তু সেই পাত্রটা হতে পারেনি এখনো। কোন পাত্রে রাখবে সেই শক্তি আর যোগ্যতা লাগবে, আর অনুরাগ লাগবে, অনুরাগ, আর ওই পথটা চিনতে হবে। আমরা রাধারানীর কাছে যে যাব, রাধারানীর কাছে যেতে হলে একটা রাস্তা আছে, একটা মার্গ আছে, একটা পথ আছে, ওয়ে, সেটা জানতে হবে, চিনতে হবে। আপনি যখন রাস্তাটা চিনে যাবেন, আপনি হেঁটেও যেতে পারবেন, অটো রিক্সা সিএনজিও যেতে পারবেন, গাড়ি ট্রেনেও যেতে পারবেন, বিমানও যেতে পারবেন, আবার মনের গতিতেও যেতে পারবেন। মনের গতিতে মানে মুহূর্তের মধ্যে বিমানও যেতে পারবেন, কিন্তু রাস্তাটা তো চিনতে হবে নাকি, কোন পথে যাব রাধারানীর কাছে। কারণ রাধারানীর কৃপা ছাড়া ভগবান কৃষ্ণের কাছে কখনোই যাওয়া যাবে না। রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা কখনোই পাওয়া যাবে না। তাই রাধারানীর কাছে আমরা কি করে যাব না, রাধারানীর কাছে যেতে হলে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাকে চিনতে হবে। কে চিনাবে আমাদেরকে সেই রাধারানীর রাস্তাটা? একজন সৎ গুরুদেব জানাবেন, একজন সৎ গুরুদেব জানাবেন। তাহলে ওই পথে যেতে হলে আগে কি লাগবে? ওই জন্ম জন্মান্তরের স্বীকৃতি লাগবে। এই স্বীকৃতিটা কিন্তু পূর্বজন্মের, স্বীকৃতিটা কিন্তু এই জন্মের নয়। পূর্ব জন্মে বহু বহু বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্বম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। এক জন্মের নয়, শত জন্মের নয়, সহস্র জন্মের নয়, লক্ষ নয়, কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবেই কি হবে? শ্রদ্ধা হবে। কিসে শ্রদ্ধা হবে? সাধু সঙ্গ করতে শ্রদ্ধা হবে। যেমন আপনাদের আপনাদের স্বীকৃতি আছে, আমারও স্বীকৃতি আছে। স্বীকৃতি আছে বলেই, পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি আছে বলেই আমরা সাধু সঙ্গ করার শ্রদ্ধা হয়েছে আমাদের। তাহলে এই জগতে তো বহু লোক আছে, কই তাদের তো শ্রদ্ধা নেই, তার সাধুর কথা শুনতে চায় না, ভগবানের কথা শুনতে চায় না, সাধু সঙ্গ করতে চায় না তারা। তাহলে আমরা জেনে গেলাম, এক নাম্বার হলো শ্রদ্ধা, এক নাম্বার হলো স্বীকৃতি, দুই নাম্বার হলো শ্রদ্ধা। স্বীকৃতি থাকলে শ্রদ্ধা হয়। আর যাদের শ্রদ্ধা হয়ে গেছে তখন তারা সাধু সঙ্গ করতে চায়। একদিনের জন্য সাধু সঙ্গ কোনো মিস নাই, যে কোথায় সাধু সঙ্গ আছে, যেতেই হবে আমার। আমি গৃহের কাজ করি, সংসারের কাজ করি, যাই করি, কিন্তু সাধু সঙ্গ আমার প্রতিদিন থাকতে হবে কোথাও না কোথাও। যদি আমার নিজস্ব কোনো এরকম প্রোগ্রাম নাও থাকে, অন্যদের কাছে জিজ্ঞাসা করি কার কোথায় কি প্রোগ্রাম আছে, সুতরাং সেখানে আমাকে যেতে হবে, কেউ বলুক বা না বলুক, শুধু সাধু সঙ্গ চাই। তাহলে প্রথম হলো স্বীকৃতি, এক নম্বরে, দুই নম্বরে শ্রদ্ধা, তিন নম্বরে সাধু সঙ্গ। ওই সাধু সঙ্গ করতে 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 ভাগবত কথায় রুচি হয়। ভাগবত কথায় রুচি হয়। ভাগবত কথা মানে ভগবানের রূপ, গুণ, লীলা পরিকর, ভক্ত এবং ভগবানের মহিমা, তাদের লীলা, তাদের গুণ শুনতে ইচ্ছা করে, এটা হলো ভাগবত। আর ভাগবত কথা যাদের রুচি হয়ে গেছে তারা নামে রুচি হয়। তাহলে ভাগবত হলো 4 নম্বরে। আমার আবার ভাগবত কথা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। তাহলে বোঝা গেল যে গোপাল গুরু দাস 4র্থ শ্রেণীর ছাত্র, প্রাইমারিতে আছে। তাহলে যাদের ভাগবত কথায় রুচি হয়ে গেছে তারা নামে রুচি হবে। নামে রুচিটা কোন ক্লাস? 5ম ক্লাস। কিন্তু গোপাল গুরু দাসের 5ম ক্লাসে উঠেছে কিনা, নামে রুচি হয়েছে কিনা? না।
যখনই সে জপমালা নিয়ে বসে আসতে চায়, জোরানি আসে, আর কত রকমের চিন্তা মাথায় আসে, কত ফোন আসে, কত কথা। তার মানে তার নামে রুচি হয় নাই। কোন ক্লাসে আছে? ওই ক্লাস 4-এ। আমারটা আমি প্রকাশ করে দিলাম, আপনাদেরটা প্রকাশ করা দরকার নেই। আপনারা কে কোন স্তরে অধিষ্ঠিত আছেন এটা নিজের কাছে রেখে দেবেন। এবার ষষ্ঠটা হলো যাদের নামে রুচি হয়ে গেছে, এবার তার হাই স্কুলে উঠবে। হাই স্কুলটা হলো অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি যাদের হয়ে গেছে তাদের ভক্তির অঙ্কুর হয়েছে। ভক্তির অঙ্কুর মানে কি? অঙ্কুর মানে কি? যেমন আপনি একটা লাউ বা একটা সিমের বিচি লাগালেন, আজকে 4-5 দিন পরে কি হলো, দুইটা পাতা নিয়ে একটা লতা উপরের দিকে উঠেছে, এটাকে বলা হয় অঙ্কুর। এটাকে বলা হয় অঙ্কুর। তো যখন একটা বিচি অঙ্কুর নিয়ে সে উপরের দিকে উঠতেছে, তখন কি করা হয়? একটা বেড়া দিতে হয়। তো বেড়াটা কি না, বেড়াটা হলো সাধু সঙ্গ। বেড়াটা কেন দিতে হয়? যাতে বাইরের কোনো শক্তি তাকে নষ্ট করতে না পারে, ক্ষতি করতে না পারে, এই জন্য বেড়া দিতে হয়। আর বেড়াটা হলো সাধু সঙ্গ। তার মানে হলো যে নিরন্তর আমাদের সাধু সঙ্গে থাকতে হবে, তাইলে আমাদের ভক্তিলতা বীজ নিরাপদে থাকবে, সুরক্ষায় থাকবে। আর না হলে যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের এই ভক্তিলতা বীজ নষ্ট হয়ে যেতে পারে। আর কি করতে হবে? একটা খুঁটি লাগবে। খুঁটিটা দিতে হবে কেন? যাতে ওই ভক্তিলতাটা ওই খুঁটিটাকে জড়িয়ে জড়িয়ে উপরের দিকে উঠতে পারে। তাইলে একটা খুঁটি লাগবে। তার মানে কি? খুঁটিটা হলো আমার গুরুদেব, খুঁটিটা হলো আমার গুরুদেবের প্রতিনিধি, অর্থাৎ একজন গাইডার লাগবে যে আমাকে দেখাশোনা করবে, আমার ভুল ত্রুটিগুলি, আমার দোষগুলি ধরিয়ে দেবে। কারণ আমি নিজের দোষটা নিজে দেখতে পাই না, নিজের ভুল ত্রুটিগুলি নিজে যে অপরাধ করছি এটা আমি বুঝতে পারি না, দেখতে পাই না। মানে অন্য একজন আমাকে দেখাই দিতে হবে, না হলে আমার ভক্তি জীবনটা টিকবে না বা বৃদ্ধি পাবে না। তাই প্রত্যেকটা ভক্তের একজন করে কি লাগবে? একটা গাইডার লাগবে, গুরুদেবের প্রতিনিধি। একজন ভক্ত তাকে দেখাশোনা করবে, তার ভুলগুলি ধরিয়ে দেবে, এটা যার মাধ্যমে সে জড়িয়ে সে উপরের দিকে উঠবে, ওই ভক্তিলতাটা। আর কি লাগবে? প্রতিদিন ওই লতার গোড়ায় জল সিঞ্চন করতে হবে। জল সিঞ্চনটা কি? জল সিঞ্চনটা হলো প্রতিদিন সংখ্যামালা জপ করতে হবে, সংখ্যা নাম জপ করতে হবে। কেউ 16 মালা, কেউ 32 মালা, 64 মালা, 8 মালা, একটা সংখ্যা নাম জপ করতে হবে। তাইলে কি হবে? ওই দিকে উঠবে, উপর দিকে উঠে ভূলোক থেকে ভুবলোক, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক ভেদ করে সেটা বিরজা পার হয়ে বৈকুণ্ঠে চলে যাবে আমার এই ভক্তিলতা বীজ। আর বৈকুণ্ঠে গিয়ে তারপরে বৈকুণ্ঠ পার হয়ে যাবে মথুরায় আমার এই ভক্তিলতা বীজ। মথুরা পার হয়ে যাবে দ্বারকায়, দ্বারকা পার হয়ে যাবে গোলক বৃন্দাবন। সেখানে গিয়ে দেখবে অনন্ত অনন্ত গোপিকারা দাঁড়িয়ে আছে। আর সেই গোপিকাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো রাধারানী। আর সমস্ত গোপিকারা বলছে, রাধে তোমার সেবাটাই তো কৃষ্ণ পছন্দ করে, যাও তুমি সামনে চলে যাও, তোমার হাতে আমরা কৃষ্ণের সেবার উপকরণগুলি তুলে দেব, আর তুমি কৃষ্ণের সেবাটা করবে। তাই আমার এই ভক্তিলতা বীজ নিয়ে আমি কি করব? ওই গোপিকাদের পেছনে দাঁড়াবো। আমার এই ভক্তিলতা বীজ আমি গোপিকাদের হাতে দেব, গোপিকারা রাধারানীর হাতে দেবে। আর রাধারানী যদি করুণা করে কৃপা করে আমার এই ভক্তিলতাটাকে কৃষ্ণের চরণে পৌঁছায় দেয়, সেদিন হবে আমার ভক্তিটা পূর্ণ। কিন্তু গোপাল গুরুদাস তো এখনো 4-এ আছে, 4র্থ শ্রেণীতে। সুকৃতি, শ্রদ্ধা, সাধুসঙ্গ আর ভাগবত কথা নিয়ে আছে, নামে রুচি হয়নি তার এখনো।
অনর্থ নিবৃত্তি হয়নি তার এখনো, ভক্তির অঙ্কুরও হয়নি, আর ভূলোক ভুবলোক মহালোক জনলোক তপলোক ব্রহ্মলোক পৌঁছায় নাই তার সেই ভক্তিলতা। সেই বৈকুণ্ঠ, দ্বারকা, মথুরা, বৃন্দাবন থাক দূরের কথা, এখনো সে ওই প্রাইমারিতেই পড়ে আছে। তাহলে ভক্তিটা কখন হবে? ওই ভগবানের চরণে যদি রাধারানী আমার এই লতাটা পৌঁছায় দেয় তখন হবে, এর আগে না। এখন ভক্তিটা হলো, তারপরে কি হবে? ভজন। আগে ভজন না আগে ভক্তি? আগে ভক্তি, তারপরে ভজন। কার ভজন করবেন? কৃষ্ণ ভজন করবেন। তো কৃষ্ণ ভজন করতে হলে কৃষ্ণের সাথে সম্বন্ধ তৈরি করতে হবে। তো পাঁচটার মধ্যে চারটা আমার গৌরহরি বলেছেন, চারি ভাবে নাচাবো ভুবন। চারটার মধ্যে যে কোনো একটা সম্বন্ধ তৈরি করতে হবে ভজন করতে হলে। কি হয়? দাস্য ভাবে ভজন করবেন, নয় সখ্য ভাবে, নয় বাৎসল্য ভাবে, কৃষ্ণকে পুত্র জ্ঞানে বাৎসল্য ভাবে, আর না হলে কৃষ্ণকে প্রতিরূপে মাধুর্য ভাব নিয়ে তার সেবা করতে হবে। চারটার যে কোনো একটা, তাহলে আপনার ভজনটা হবে। কারণ সম্বন্ধ সৃষ্টি না করে তো তার সেবা করতে পারছেন না। তারপরে হবে অভিধেয়। সম্বন্ধের পরে হলো অভিধেয়, অভিধেয়ের পরে হলো প্রয়োজন। কি প্রয়োজন? কৃষ্ণ প্রেম, প্রেম প্রয়োজন। তারপর হলো ভাব, তার উপরে মহাভাব, তার উপরে পরাকাষ্ঠা, তার উপরে রতি, আর রতিতেই কৃষ্ণ মিলে। তাহলে কৃষ্ণ কত দূরে আছে চিন্তা করছেন? কোন পথে যেতে হবে বুঝলেন তো? রাধারানীর কাছে গিয়ে পৌঁছতে হবে, আর রাধারানীর মাধ্যমেই কৃষ্ণের কাছে যেতে হবে। তাহলে এবার বুঝেন, রাধারানীর কৃপা ছাড়া, রাধারানীর করুণা ছাড়া আমরা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ করুণা কিছুই পাবো না। তাহলে বোঝা গেল যে যে কে কোন স্তরে আছি আমরা। গোপাল গুরুটা কি হলো? প্রকাশ করে দিল, সে চতুর্থ শ্রেণীর ছাত্র, প্রাইমারি। কিন্তু আপনাদের মধ্যে হয়তো কেউ 6-এ আছেন, কেউ 8-এ আছেন, কেউ 10ম শ্রেণীতে আছেন। এখানে 16টা স্তর আছে, আমি আছি চতুর্থ স্তরে। আপনারা হয়তো কেউ 10ম বা দ্বাদশ বা 15 বা কেউ 16তমে আছেন, কিন্তু কারোটা কারো কাছে বলার দরকার নেই। একজনেরটা প্রকাশ করে ফেলেছি, বাস শেষ, আমারটাই প্রকাশ করলাম আর কি। তাহলে আমরা জেনে গেলাম কোন পথে যেতে হবে। আপনি সেই পথে হেঁটেও যেতে পারেন, গাড়িও যেতে পারেন, বিমানও যেতে পারেন, আবার মনের গতিতেও যেতে পারেন। তাহলে আমরা জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণের যে 3টা শক্তি, ওই শক্তিটা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তিকে 3 ভাগ করা হয়েছে: লাদিনী শক্তি, সন্দিনী শক্তি, সন্দিত শক্তি। আবার সেটাকে আরো 3 ভাগ করা হয়েছে, এর মধ্যে একটা হলো স্বরূপ শক্তি। স্বরূপ শক্তিটা কি? লাদিনী শক্তি কি? সন্দিনী শক্তি কি? সন্দিত শক্তি কি? এগুলি ক্রমে ক্রমে আপনি জানবেন। আমি সূত্রটা শুধু জানিয়ে গেলাম আজকে। এই যে আমি যে 16টা স্তরের কথা বলেছি, প্রতিটা স্তর আধা ঘন্টা করে লেকচার আছে। তাহলে 16টা স্তরে 8 ঘন্টা লেকচার আছে। যেমন সম্বন্ধ, অভিধেয়, আমি তো শুধু শব্দটা উচ্চারণ করে চলে গেছি, কিন্তু এই একটা শব্দ অভিধেয়, এটার উপরে 1 ঘন্টা ক্লাস আছে। এবং এই অভিধেয় স্তরে উন্নীত হতে হলে তাকে 14তম স্তরে উন্নীত হতে হবে। সম্বন্ধ সৃষ্টি করতে তাকে হলে তাকে 13তম স্তরে অধিষ্ঠিত হতে হবে। আর প্রয়োজন প্রেম, ভাব, মহাভাব, পরাকাষ্ঠা, রতি, তারপরে কৃষ্ণ। তো এই যে পুরো ঘটনাটা, এটার জন্য আপনাকে অনেক সময় লাগবে, অনেকগুলি স্তরে অধিষ্ঠিত হতে হবে, যেতে হবে, এবং অত্যন্ত গভীর স্তর সেটা। তো কৃষ্ণ এই জগৎকে আকর্ষণ করেন, শুধু জগৎকে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করেন।
আর সেই কৃষ্ণকে আকর্ষণ করেন রাধারানী। কৃষ্ণ আকর্ষণ করেন জগৎকে, ব্রহ্মাণ্ডকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে, আর রাধারানী সেই কৃষ্ণকে আকর্ষণ করেন। তাহলে এবার চিন্তা করেন রাধারানীর শক্তিটা কোন পর্যায়ে আছে। এই যে মদন মোহন, এই মদন মোহন কৃষ্ণকে পর্যন্ত মোহিত করে, আর সেই কৃষ্ণকে মোহিত করেন রাধারানী। এই জন্যই রাধারা ঠাকুরানীকে বলা হয়েছে মদন মোহন মোহিনী। আমি আবার বলছি বিষয়টা, যেই মদন মোহন সমস্ত জগৎকে আকর্ষণ করে, আর সেই মদন মোহনকে আকর্ষণ করেন কৃষ্ণ, আর কৃষ্ণকে আকর্ষণ করেন রাধা ঠাকুরানী। আর এই জন্যই বলা হয়েছে রাধারা ঠাকুরানীকে যে মদন মোহন মোহিনী। তাহলে রাধারানী কে? রাধারানী হলো আনন্দ ঘন বিগ্রহ, লাদিনী, আনন্দদায়িনী। আর কি জানলাম আমরা? রাধারানী হলেন পরাশক্তি। এটা জড়জগতের শক্তি নয়। রাধারানী এবং শ্রীকৃষ্ণ একটি আত্মা, দুইটি দেহ। এই রাধা ঠাকুরানী হলো মহাভাব স্বরূপিনী। রাধা ঠাকুরানী মহাভাব, বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এই রাধারানী। আবার বলছি, বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ বিগ্রহ। এবার বুঝেন কিভাবে আমরা রাধারানীর চরণ দর্শন করব। রাধারানীর চরণ কিভাবে দর্শন করব? সমস্ত ভাগবতের মধ্যে একবারের জন্য হলেও ব্যাসদেব রাধা নামটা উচ্চারণ করে নাই। চিন্তা করতে পারেন? আমরা রাধারানীর লীলা শুনতে চাই, সাহস কত! রাধা তত্ত্ব জানতে চাই, আমাদের সাহস কত! রাধারানীর কথা মুখে উচ্চারণ করতে হলে রাধারানীর সখীদের সখী, সখীদের সখীদের সখীদেরও সখী হতে হবে, আনুগত্যে ভজন করতে হবে। কোন পুরুষ রাধা তত্ত্ব জানতে পারবে না, কোন পুরুষ রাধারানীর মহিমা, রাধারানীর তত্ত্ব, রাধারানীর কথা, রাধারানীর লীলা শ্রবণ করতে পারবে না। পুরুষ দেহ দিয়ে, পুরুষ মন নিয়ে, পুরুষ ভাব নিয়ে কেউ পারবে না কোনোদিন। একবার সেই বৃন্দাবনে যমুনার তীরে যখন রাসলীলা হচ্ছিলেন, তখন দেবের দেব মহাদেব তিনি এই রাসলীলা দর্শন করার জন্য তার বাসনা হল। কিন্তু তিনি জানেন যে এই রাসলীলায় প্রবেশ করতে হলে, হরি বল, একটু মনোযোগ দেন, এই রাসলীলায় প্রবেশ করতে হলে সেখানে নারী দেহ নিয়ে ঢুকতে হবে। তাই দেবের দেব মহাদেব শিবজি কি করেছেন? একটা গোপী দেহ, গোপী বেশ ধারণ করে, গোপী দেহ ধারণ করে তিনি রাসলীলায় প্রবেশ করেছেন। আর রাসলীলায় যখন তিনি প্রবেশ করেছেন, কিন্তু গোপীরা যে কত উন্নত স্তরে আছে এটা তো আর মহাদেব জানে না। মহাদেব জানার বিষয় না সেটা। মহাদেবের সেই যোগ্যতাই নেই গোপীদের ভাব বোঝার মতন। ধরা পড়ে গেছে গোপিকাদের কাছে মহাদেব। ধরা পড়ার সাথে সাথে গ্রেপ্তার, ধরে বেঁধে টেনে এসে নিয়ে গেছেন রাধারানীর কাছে। আর সেখানে গিয়ে দেবের দেব মহাদেব শিবজি হাত জোর করে তার চরণের দিকে তাকিয়ে কান্না করছেন, কিন্তু চরণ দেখতে পাচ্ছেন। শিবকে চরণ দর্শন দেয়নি সেদিন রাধা ঠাকুরানী। ক্ষমা চেয়েছেন যে আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি আপনার সখীদের সাথে, গোপিকাদের সাথে মিলে মিশে এই রাসলীলায় যুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমি ধরা পড়ে গেছি।
তখন রাধারানী বলছে, সাবধান, কখনো এই দৃষ্টতা দেখাবে না, এরকম দুঃসাহস করবে না আর কোনোদিন। তোমাকে ক্ষমা করে দিলাম। তো তোমার যে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ, এটা দেখে আমি মুগ্ধ হয়েছি। তবে তুমি যেহেতু বৃন্দাবনে এসেছো, থাকো বৃন্দাবনে। তোমাকে 4টি জায়গায় আমরা রেখে দিলাম। বৃন্দাবনের 4টা গেট আছে, এই 4টা গেটে 4টা নাম দিয়ে রাখা হয়েছে তাকে, সেখানে আজও আছে। দেবের দেব মহাদেব শিবজি বৃন্দাবনে 4টা গেটে 4টা দারোয়ান হয়ে 4টা নাম ধারণ করে তিনি সেখানে আজও আছেন। আর আমাদের মতন মানুষেরা রাধারানীর অভিষেক করতে যায়, তাদের সাহস কত? যাদের কাম বাসনার বিন্দু মাত্র কন্ট্রোলে আসে নাই, তারা যায় রাধা তত্ত্ব শোনার জন্য, রাধারানীর লীলা শোনার জন্য, রাধারানীর অভিষেক করার জন্য যায় তারা। চিন্তা করতে পারবেন, আজকে 15 বছর হয়েছে আমাদের শ্রী শ্রী কুমিল্লা জগন্নাথ মন্দিরে রাধা ঠাকুরানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এনেছে রাধা কৃষ্ণ সেবা করার জন্য। আজ পর্যন্ত মায়াপুর মন্দির থেকে, ঢাকা মন্দির থেকে অনুমোদন করা হয় নাই যে না, কুমিল্লা মন্দিরে রাধা ঠাকুরানীর, রাধা কৃষ্ণের যুগল সেবা হবে, তো প্রশ্নই আসে না। 15 বছর যাবৎ পরে আছে রাধা কৃষ্ণের সেবা, সুযোগ সবার হবে না। জগন্নাথের সেবা করো, গণিতের সেবা করো, যাও। যদি কেউ জানতো বিন্দু মাত্র রাধা তত্ত্ব আর রাধারানীর মহিমা, তাহলে এই দৃষ্টতা করতো না, ওই লাইন ধরে গিয়া রাধারানীর অভিষেক করতো। নিশ্চয়ই দেখেছেন আমাদের রঙ্গময় প্রভু, যাদের মধ্যে বিন্দু মাত্র কাম বাসনা আছে, তারা কখনো রাধারানীকে অভিষেক করাতে পারবে না, এটা সম্ভব না। 1 বছর যারা কেউ স্ত্রী সঙ্গ করেনি, 1 বছর যারা স্বপ্ন কোনোদিন চিন্তা করে না স্ত্রী সঙ্গ, কেবল তাদের পক্ষে সম্ভব। কে বুকে হাত দিয়ে বলতে পারবে? কে পারবে বুকে হাত দিয়ে? যারা স্বপ্ন চিন্তা করে না, তাদের পক্ষে কেবল সম্ভব। ঠিক আছে, আমরা রাধা ঠাকুরানীর পরিচয়টা জেনেছি, এতে তো কোনো আপত্তি নেই। পরিচয় তো জানতে পারি, পরিচয় না চাইলে তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা কি করে হবে? একবার এই শিব সম্বন্ধে আমি কিছু জানতাম না, আর যতটুকু জানতাম নেগেটিভটা জানতাম। শিবের ভক্তরা পাষণ্ডী, শিব তমগুণের, শিবের ভক্তরা এই ভূত প্রেত, তারপরে শ্মশানে থাকে, ছাই মাখে। কিন্তু যখন ভাগবত পড়লাম, শিবের মহিমা জানলাম, এবং মহারাজদের শ্রীমুক্তি গিয়ে শিবের কথা শুনে শিবের প্রতি 1000 গুণ, লক্ষ গুণ শ্রদ্ধা বেড়ে গেছে, ভক্তি বেড়ে গেছে আমার। তাহলে যদি না জানতাম, তাহলে শিবের প্রতি কি আমার ভক্তি শ্রদ্ধা হতো? শিব যে বৈষ্ণব শিরোমণি, শিব যে বৈষ্ণব শ্রেষ্ঠ, কোনদিন জানলাম না। হইলে সমস্ত জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন শিব। তাহলে শিব সম্বন্ধে জানাতে আজকে শিবের প্রতি ভক্তিতে আমি, শিবের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, ভক্তি বেড়ে গেছে। কি করে? জানাতে। তাহলে আমরা যদি এখন রাধারানীর সম্বন্ধে না জানি, তাহলে কি করে আমরা রাধা ঠাকুরানীর প্রতি আমাদের শ্রদ্ধা হবে, ভক্তি হবে? তার পরিচয় জানতে হবে, তার মহিমা জানতে হবে। এই জন্যই বলেছে, যদি গৌর না হতো তবে কি হতো, কেমনই ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। স্বয়ং কৃষ্ণ এসে গেছেন এই জগতে, গৌর হরি চৈতন্য মহাপ্রভু রূপে। স্বয়ং কৃষ্ণ, ব্রজের ব্রজনন্দন কৃষ্ণ নিজে এসেছেন কৃষ্ণকে জানার জন্য, কৃষ্ণকে চিনার জন্য। আর কৃষ্ণ গৌর হরি রূপে এসে তিনি রাধারানীর মহিমা প্রকাশ করেছেন। আর এই জন্যই বলেছে, যদি গৌর না আসতো,
কে জানাতো আমাদেরকে এই রাধারানীর মহিমা? কেউ জানাতো না। আর যতটুকু জেনেছি ওই চৈতন্য মহাপ্রভুর থেকে জেনেছি, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল পড়েই জেনেছি। তাহলে সে কি সাধারণ নারী না অসাধারণ নারী? সে সাধারণও নয়, অসাধারণও নয়। তো আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন আসে যে রাধারানীর চরণে কেন তুলসী দেওয়া যায় না, রাধারানীর চরণ কেন সবসময় আমরা দেখতে পাই না, রাধারানী কেন তিলক ধারণ করেন না, আরো অনেক অনেক প্রশ্ন আমাদের মধ্যে আসে। অনেক সময় চুপচাপ থাকি, কিছু বলি না, বলার যোগ্যতা নেই, এই দৃশ্যটা দেখাতে যাই না। তো আমাদের হাতে সময় কম আছে, আমরা এবার আরো দুইটা বিষয় জানবো, যে রাধারানীর আবির্ভাবটা কিভাবে হয়েছে, গোলক বৃন্দাবনে কিভাবে আবির্ভাব হয়েছে, আর এই ভৌম বৃন্দাবনই বা কিভাবে তার আবির্ভাবটা হয়েছে, এইটুকু জানবো আমরা আজকে। তারপরে শুনুন তো, একবার কি হয়েছে, গোলক বৃন্দাবনে, গোলকে বৃন্দাবনে রাসস্থলী নামক একটা স্থান আছে। আর সেখানে একটি অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর একটা পুষ্প বাগান, ওই পুষ্প কাননে মালতী মালঞ্চ ফুলে সুশোভিত। আর সেখানে এক দিব্য রত্ন সিংহাসনে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ওই রত্ন সিংহাসনে একা একা বসে আছে। তো একা একা কি ভালো লাগে? সেটা মনোরম পুষ্প কারণেই হোক আর দিব্য রত্ন সিংহাসনই হোক, একা তো ভাল লাগে না। তাই কৃষ্ণের হৃদয়ে সেবা, সুখ, সম্ভোগের বাসনা হয়েছে। আর যেই মাত্র তার হৃদয়ে সেবা, সুখ, সুখের, সম্ভোগের বাসনা হয়েছে, তাৎক্ষণিকভাবে তার শ্রী অঙ্গে, শ্রী বিগ্রহের বাম পাশ থেকে এক অতি মনোরম দিব্য বস্ত্রে, দিব্য অলঙ্কারে সুশোভিত এক নব দিব্য কিশোরী আবির্ভূত হয়েছে। কিশোরী বলা হয়েছে কেন না, কিশোরী বয়সটা হলো 14 বছর 2 মাস থেকে শুরু হয় 16 বছর পর্যন্ত, তারপর হলো যৌবন। তো এই কিশোরী আবির্ভূত হন, যখন তিনি আবির্ভূত হয়েছেন তখন ওই স্থানটা তার অঙ্গ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে গেছে। না, মনে হচ্ছে যেন কোটি চন্দ্রের শোভা একসাথে বিকিরণ হচ্ছে। তিনি যখন আবির্ভূত হয়েছেন, তার দেহের যে অঙ্গকান্তিটা ছিল তপ্ত কাঞ্চনের ন্যায়, কোটি চন্দ্রের শোভা একসাথে যেন বিকিরণ হচ্ছে। ওই স্থানটা তার দেহের আলোকে আলোকিত হয়ে গেছে, উদ্ভাসিত হয়ে গেছে। তিনি যে আবির্ভূত হয়েছেন যে স্থানটা, সেই স্থানটার নাম হলো রাসস্থলী। আর তিনি যখন আবির্ভূত হয়েছেন, তিনি বুঝতে পারছেন আমি আমার প্রভু কৃষ্ণচন্দ্রের শ্রী বিগ্রহের শ্রীঅঙ্গের বাম পাশ থেকে আবির্ভূত হয়েছে। তো যিনি, যার থেকে আমি আবির্ভূত হয়েছি, তিনি আমার প্রভু আর আমি তার দাসী। দাসীর কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। তাই শ্রীমতী তিনি কি করেছেন, তিনি তার প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেবার নিমিত্তে তিনি পুষ্প চয়নের জন্য ধাবিত হয়েছেন। তাহলে যে স্থানটাতে তিনি আবির্ভূত হয়েছে সেই স্থানটার নাম হলো রাসস্থলীর প্রথম অক্ষর রা
আর তিনি যে কৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেবার নিমিত্তে ধাবিত হয়েছেন পুষ্প চয়নে, ওই ধা নিয়ে তার নাম হয়েছে শ্রীমতী রাধা। জয় রাধা ঠাকুরানী কি জয়। তো তিনি যে আবির্ভূত হয়েছেন, তার প্রভুর সেবা করছেন, সেবা করতে 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 তার তৃপ্তি হচ্ছে না, না তার একটা অনুশোচনা আসছে, অনুরাগ আসছে, অনুতাপ হচ্ছে তার। কি সেটা? না বিধি, বিধি তুমি আমাকে শুধু দুইটা চোখ দিয়েছো, তুমি আমাকে দুইটা কান দিয়েছো মাত্র, একটা মুখ দিয়েছো, দুইটা হাত দিয়েছো, কেন কেন আমাকে আরো বেশি বেশি করে দাওনি? যদি আমার অনেক বেশি চোখ থাকতো তোমাকে আমি দর্শন করতে পারতাম আরো বেশি করে, দুইটা কান থাকতো, দুইটা আরো যদি বেশি কান থাকতো, তাহলে আমার তোমার মহিমা আমি বেশি করে শ্রবণ করতে পারতাম। যদি আমার বেশি হাত থাকতো, তাহলে আমি আরো বেশি হাত দিয়ে তোমার সেবা করতে পারতাম। এরকম একটা বাসনা রাধারানীর হৃদয়ে প্রকাশ হয়েছে। আর তাৎক্ষণিক ভাবে রাধারানীর দেহ থেকে অষ্টসখী প্রকাশিত হয়, ললিতা, বিশাখা, তারা। এই অষ্টসখী থেকে প্রকাশিত হয়েছে অনন্ত গোপিকারা, ব্রজ গোপিকারা প্রকাশিত হয়েছে। আর এই ব্রজ গোপিকাদের দেহ থেকে প্রকাশিত হয়েছে ওই দ্বারকার 16,108 জন মহিষী। ওই দ্বারকার মহিষীদের থেকে প্রকাশিত হয়েছে বৈকুণ্ঠের মহালক্ষ্মী। অনন্ত বৈকুণ্ঠ আছে, অনন্ত লক্ষ্মী আছে, অনন্ত নারায়ণ আছে। এই মহালক্ষ্মী প্রকাশিত হয়েছে ওই দ্বারকার মহিষীদের থেকে। আর এই মহালক্ষ্মীর থেকে প্রকাশিত হয়েছে রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী থেকে প্রকাশিত হয়েছে এই মর্ত্যলোকে যে ঘরে ঘরে ধনরত্নের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পূজা হয়, সেই লক্ষ্মী। আর সেই লক্ষ্মী থেকে প্রকাশিত হয়েছে এই জগতের সমস্ত নারী জাতি। চিন্তা করা যায়? একবার আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আরে আমাকে তো 1 ঘন্টা সময় দিয়েছেন, 1 ঘন্টা সারতে পারবো না। আচ্ছা, একটু সময় যদি বেশি লাগে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, অল্প কয়েক মিনিট যদি বেশি লাগলে আমাকে ক্ষমা করবেন। প্রশ্ন করেছে রাধা ঠাকুরানীকে মা বলে না কেন? আর কত মানুষের যে কত প্রশ্ন করে যে রাধা ঠাকুরানীকে মা বলে না কেন, কারণটা কি? রাধা রানীর চরণ দেখা যাচ্ছে না কেন? বছরে একদিন এক পলক দেখায় মাত্র। রাধারানীর তিলক ধারণ করছে না কেন? রাধারানীর চরণে তুলসী দেওয়া হচ্ছে না কেন? কত শত প্রশ্ন মানুষের। আমি বলি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে আবার এরকম আর একটা জমির মধ্যে বসতে হবে, আবার 1 ঘন্টা নিয়ে বসতে হবে, নিয়মিত ভাবে বসতে হবে, ধারাবাহিক। এই রাধা তত্ত্ব শুনতে হলে, প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হলে, কথার উত্তর দিতে হলে। আমি তো শুধু সূত্রগুলি বলে গেছি, কোনো ডেসক্রাইব করি নাই যে না এগুলির জন্য আলাদা ক্লাস আছে। তো বলা হলো যে এই জগতে যে আমাদের মাতাজিরা আছে, ঘরে ঘরে মাতাজি আছে না, তাদেরকে তো আমরা মাতাজি কি, মা তো আছে, তাদের গর্ভে তো আমাদের জন্ম হয়েছে নাকি? তারা তো আমাদের মা। তো যাদের গর্ভে জন্ম হয়েছে আমাদের, আমার মা, তিনি কার থেকে প্রকাশিত হয়েছেন? তিনি তো ওই লক্ষ্মীর থেকে প্রকাশিত হয়েছেন। ওই লক্ষ্মী কার থেকে প্রকাশিত হয়েছেন? রাজলক্ষ্মী থেকে। রাজলক্ষ্মী কার থেকে প্রকাশিত হয়েছেন? মহালক্ষ্মী থেকে, বৈকুণ্ঠের। সেই মহালক্ষ্মী কার থেকে প্রকাশিত হয়েছেন? দ্বারকার মহিষীদের থেকে। দ্বারকার মহিষীরা কার থেকে প্রকাশিত হয়েছেন? ওই ব্রজ গোপিকাদের থেকে। ব্রজ গোপীরা কার থেকে প্রকাশিত হয়েছেন? অষ্টসখী থেকে। অষ্টসখী কার থেকে প্রকাশিত হয়েছেন? রাধারানী থেকে। তাহলে এই 14 গোষ্ঠীর মা কে? আমার মায়ের মা লক্ষ্মী, লক্ষ্মীর মা রাজলক্ষ্মী, রাজলক্ষ্মীর মা মহালক্ষ্মী, মহালক্ষ্মীর মা দ্বারকার মহর্ষিরা, দ্বারকার মহর্ষিদের মা হলেন ব্রজ গোপিকারা, ব্রজ গোপিকাদের মা হলেন অষ্টসখীর মা হলেন রাধারানী। তাহলে রাধারানী
কে মা বাদ দিয়ে দিতে পারবেন? রাধারানী মায়ের একেবারে চূড়ামণিতে আছে কিনা? সবার উপরে রাধারানী আছে কিনা? আর মা জাতি তো সেখান থেকে এসেছে, তাকে আপনার মা সম্বোধন করবেন না, কাকে করবেন বলুন? 14 গোষ্ঠীর মা এমন প্রশ্ন করে, যাক আর কোন উত্তর দেব না আজকে। তাহলে সেই রাধারানীটা দেখতে কিরকম ছিল? এই জগতে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে না, আমরা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে থাকি, দেখতে ইচ্ছা করে, বাহ বাহ বাহ, কি সুন্দর, বিধি কত সুন্দর করে বানিয়েছে তাকে, দেখতে একেবারে রাধারানীর মতো। কথা ঠিক ঠিক? কথাটা তো ঠিক না। আরে সাধারণ জীব মানুষ তারা রাধারানীর মতন কি করে হয়? শাস্ত্রে কি লেখা আছে জানেন? শোনেন, শাস্ত্রে লেখা আছে এই জগতের যত সুন্দরী নারী আছে, যত সুন্দরী নারী আছে, এই সমস্ত সুন্দরী নারীদের থেকে 1000 গুণ সুন্দর, বেশি সুন্দর হলো স্বর্গের অপ্সরা। বোঝা গেল? স্বর্গের অপ্সরাদের রূপ সৌন্দর্য এই জগতে যত সুন্দর সুন্দর নারীরা আছে তাদের 1000 গুণ বেশি স্বর্গের অপ্সরাদের রূপ সৌন্দর্য। আর ওই স্বর্গের অপ্সরাদের রূপের যে সৌন্দর্য তার থেকে 1000 গুণ বেশি হলো বৈকুণ্ঠের মহালক্ষ্মীদের রূপ সৌন্দর্য। আর বৈকুণ্ঠের মহালক্ষ্মীদের যে রূপ তার থেকেও 1000 গুণ বেশি সৌন্দর্য হলো ওই দ্বারকার মহর্ষিরা, রুক্মিণী সত্যভামা তাদের। আর দ্বারকার মহর্ষিদের থেকেও 1000 গুণ বেশি সৌন্দর্য হলো ব্রজ গোপিকারা। আর ব্রজ গোপিকাদের দেহের রূপের যে সৌন্দর্য তার থেকে 1000 গুণ বেশি হলো অষ্টসখী। আর অষ্টসখীর থেকেও 1000 গুণ বেশি সৌন্দর্য হলো আমার রাধা ঠাকুরানী। এবার চিন্তা করেন যে রাধারানীর রূপ, তার সৌন্দর্য কোন পর্যায়ে আছে। আর আমরা একটা সুন্দরী মেয়ে দেখলে বলি বাহ একেবারে রাধারানীর মতন। কথাটা কি ঠিক? না জানলে যা হয় আর কি। যদি সে এই তত্ত্বটা অন্তত জানতো, এই যে এখন যে বললাম 2 মিনিটের এই তত্ত্বটা বললাম, এই তত্ত্বটা জানলে সে কখনো এই চিন্তা করলো না হলে যে রাধারানীর মতন দেখতে দেখা যায় না। রাধারানীর তুলনা রাধারানী, রাধা ঠাকুরানীর বিকল্প রাধারানী, তার বিকল্প বৈকুণ্ঠে নাই, তার বিকল্প দ্বারকায় নাই, তার বিকল্প গোলক ধামেও নাই, গোলক বৃন্দাবনও নাই, গোপিকাদের মধ্যেও নাই। যার কারণে সমস্ত গোপিকারা বলে রাধে তোমার সেবাটাই কৃষ্ণ পছন্দ করে। রাধা ঠাকুরানীকে একবার আশীর্বাদ করেছিলেন, বর দিয়েছিলেন দুর্বাসা মুনি, যে তোমার হাতের রান্না যে একবার খাবে তার পরমায়ু বেড়ে যাবে, তোমার মতন রান্না সুস্বাদু এই জগতে আর কেউ করতে পারবে না। এই জগতে যত কৃষ্ণের জন্য যত রান্না করা হয়, কৃষ্ণ সেবার জন্য যত ব্যঞ্জনাদি রান্না করা হয়, যারা রান্না করতে যায় তারা মনে মনে এরকম সংকল্প করে, রাধে গো তুমি তো রান্না করবে, তোমার রান্নাটাই তো কৃষ্ণ ভোজন করবেন, সেবা করবেন, আমি তো তোমার সহযোগিতা আজ্ঞা বাচ্চা দই না, তোমার হাতে উপকরণগুলি শুধু তুলে দেব, রান্না তো তুমিই করবে, তোমার রান্নাটাই তো পছন্দ করে, তুমি তো রান্না করবে। কোনদিন ভক্তরা এরকম দাবি করে না যে আমি এটা করেছি সেটা করেছি সেটা করেছি। ওই আঙ্গ মন্দিরের মধ্যে একজনে একটু এরকম অহংকার করে, তোরা এটা করছিস সেটা করছিস, 10টা করছি 20টা করছি, এই আইটেম সেই আইটেম, আমার রান্না এত স্বাদ, সবসময় অহংকার, এই শুধু কথা বলতেই থাকে। নাম বলতাম না, আপনারা তো জানেনই, নাম বলার আমার দরকার নেই। অহংকার, শুধু অহংকার, এতটা দিয়ে
এতটা আইটেম করেছি, এত পদ করেছি, এই সুন্দর সুন্দর আইটেম গুলি করেছি। বাহ, তার মানে সে রাধা তত্ত্ব সম্বন্ধে কিছু জানে না। যদি সে জানতো এই তত্ত্বটা অন্তত, যে রাধারানীর হাতের রান্না ছাড়া কৃষ্ণ কিছু গ্রহণ করেন না, তাহলে কোনোদিন কোনো মাতাজিরা, কোনো প্রভুরা, কোনো রাধুনী এই কথাটা বললো না হইলে যে আমি রান্না করে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ দিয়েছি, এই কথাটা কোনোদিন বললো না হইলে। তারা সবাই বলে রাধারানী রান্না করেছে, আমি তো তার সহযোগী, তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সেটা আগুয়ে বাচ্চাই দিছি। বোঝা গেল তার আবির্ভাব কোথায় হয়েছে? সেই গোলকে, বৃন্দাবনে, রাসস্থলিতে, সেই মনোরম পুষ্প কাননে, রত্ন সিংহাসনে তার দেহ থেকে কিভাবে প্রকাশিত হয়েছে। তারপরে রাধারানীর সেবা, তারপরে রাধারানী থেকে অষ্টসখী, তার থেকে গোপিকারা, তার থেকে মহর্ষিরা, তার থেকে মহালক্ষ্মী রাজলক্ষ্মী, তার থেকে এই ধনরত্নের অধিষ্ঠাত্রী দেবী, তার রূপের মহিমাটা, তত্ত্বটা তো শুনে গেলেন, সূত্রটা তো শুনছেন। তার কথাগুলিও সুন্দর, তার আচরণ সুন্দর, তার ব্যবহার সুন্দর, তার হাসিটা সুন্দর, তার চরণ দুখানি আরো সুন্দর, তার আঙ্গুলগুলি, তার দেহটার মধ্যে যে শুভ চিহ্নগুলি আছে, এগুলি নিয়ে যদি তার দেহটার রূপের বর্ণনা করা হয় ঘন্টার পর ঘন্টা, তার রূপের মহিমাগুলি যদি আমরা কীর্তন করি, আমার মনে আছে আপনারাও নিশ্চয়ই শুনেছেন, ডক্টর নিতাই সেবিনী মাতাজি রাধারানীর 25টা গুণ নিয়ে একদিন একটা ক্লাস দিয়েছিলেন, 25টা গুণ। তো সেই 25টা গুণের কথা আপনারা জানেন, শুনেছেনও। আমরা তো সেই গুণগুলি নিয়েও আজকে কথা বলতে পারলাম না, কিন্তু 4টা 6 বেজে গেছে। তো গেল গোলক ধামে, ভগবত ধামে কিভাবে রাধারানী আবির্ভূত হলেন সেটা আমরা কিঞ্চিত সূত্র আকারে সংক্ষেপে শুনলাম। এবার শুনবো আমরা মত্তলোকে তিনি কিভাবে এসেছেন, এটা বলি শেষ করে দিই। তা আমি আবারও ধন্যবাদ দিই আমাদের রূপচন্দ্র সেন দাস ব্রহ্মচারী প্রভুকে। প্রভু আমাকে এই সেবার অধিকারটা দিয়েছেন। আমি আজকে কুমিল্লা মন্দিরে নাই, চলে আসছি সে মুরাদনগর উত্তর অঞ্চল বাঙ্গড়া থেকে পূর্ব দৌড়, একটা প্রত্যন্ত একটা অঞ্চল, একটা ভক্ত সমাজ বলা যেতে পারে, সেখানে চলে আসছি। ঘরে কোনো নেট নাই, বাইরে বসেছি একটা গাছের নিচে এসে। তো দেখতে পাচ্ছেন, তো ভালো লাগছে এখানে, তারা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, খোলামেলা জায়গা, গাছগাছালি আছে, ভালোই লাগছে। তবে নেট যে পাইছি ভাগ্য গুণে, নেট তো ঘরে নাই, ওইখানেও নাই। তো রূপচন্দ্র প্রভুকে আমি ধন্যবাদ দিই, এই কারণে তিনি আমাকে এই সেবার অধিকারটা দিয়েছেন। আজকে এই ভক্ত সঙ্গ করতে পারলাম, রাধারানী মহিমা কীর্তন করার সৌভাগ্য এখনো হয় নাই আমার, তার পরিচয়টাও আমি ভালোভাবে দিতে পারিনি এখনো। তার মহিমা, তার মাহাত্ম্য, তার গুণাবলী, তার দেহ সম্বন্ধে কিছুই তো বলা হয় নাই। লীলার কাছে তো যাবই না, লীলা বলতে গিয়া বিপদে পড়ে যাব, নিষেধ আছে, দরকার নেই। তো এই মত্তলোকে যখন আসবেন ভগবান কৃষ্ণ এই ধরাধামে, তার যখন আসার সময় হয়ে গেছে, তখন রাধারানীকে জানানো হলো। রাধারানী তো শুনি একেবারে তিনি না না বলে জানিয়ে দিয়েছেন, না, এই গোলক বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না। কেন কেন যাবে না? আর যাব না এই কারণে যে এখানে গিরি গোবর্ধন আছে, এখানে যমুনা আছে, এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, এখানে অনন্ত গোপিকারা আছে, অষ্টসখী আছে, আমি এই গোলক বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। কৃষ্ণ বলছেন যে এই গোলক বৃন্দাবনে যা যা আছে সব কিছুই আমি ভৌম বৃন্দাবনে অলরেডি তৈরি করে রেখেছি। এই গোলক বৃন্দাবনের ছায়া প্রতিচ্ছবিটাই এই ভৌম বৃন্দাবন।
সবই আছে এখানে। তুমি সেখানে গেলে যমুনা দেখতে পাবে, গিরি গোবর্ধন দেখতে পাবে, সেই তোমার শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, অনন্ত গোপিকারা আছে, অষ্টসখী আছে, কি নাই সেখানে, সবই তো আছে। তুমি আনন্দ পাবে সেখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে পারি। তবে হ্যাঁ, কথা আছে কিন্তু। কি কথা? যে আমি যে যাব, সেখানে গিয়ে কিন্তু তোমাকে ছাড়া আর অন্য কিছু দর্শন করবো না আমি। আর তোমাকে আমি প্রথম দর্শন করব, জেনে রাখো। কিন্তু আমি কিন্তু অন্ধ হয়ে থাকবো, অন্ধের অভিনয় করে যাব। যেদিন তোমাকে সামনে পাবো সেদিনই আমি চক্ষু উন্মোচন করবো। এবং সেটাই হয়েছে। সেই লীলাটা আপনারা জানেন, সেই লীলাটাও আপনারা জানেন। আমি কোনো লীলাতে প্রবেশ করব না। তো এবার রাধারানী এই জগতে আসবেন, তার সাথে আরেকজন দিয়ে দিয়েছে। কাকে? চন্দ্রাবলীকেও দিয়ে দিয়েছে। তো তারা আকাশপথে এসেছে, সমস্ত জগৎ আলোকিত করে এসেছেন, সমস্ত জগৎ আলোকিত করে এসেছেন। তারা ছোট্ট শিশু হয়ে এসেছে এই ভৌম বৃন্দাবনে। রাভেল নামক একটা গ্রাম, ওই গ্রামে তিনি এসে আবির্ভূত হয়েছে। আর যখন তিনি আবির্ভূত হয়েছেন, তাকে যিনি পেয়েছে, আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলে যাই, সে তো সময় তো 4:10 বেজে গেছে। তো যেখানে তিনি আবির্ভূত হয়েছেন সেই জায়গাটার নাম হলো রাভেল গ্রাম। আর যিনি প্রাপ্ত হয়েছেন রাধা ঠাকুরানীকে, তিনি হলেন বৃষভানু রাজা। আর বৃষভানু রাজার স্ত্রীর নাম হলো কীর্তিদা সুন্দরী। তারা ছিলেন নিঃসন্তান। আর এই ছোট্ট ফুটফুটে দিব্য শিশুটাকে পেয়ে তারা আনন্দের আর সীমা নেই। আর সেই বৃষভানু রাজারই আরেকটা ভাই ছিল, তার নাম ছিল চন্দ্রবতী। আর তিনি পেয়েছেন ওই চন্দ্রাবলীকে। তো তার আগে ঘটনা আছে, সেই ঘটনাটা না বললেও হতো, তবু বলি একটু। সেই হিমালয়ের কন্যা পার্বতীর বিবাহ হয়েছে শিবজির সাথে। এখন সেই হিমালয় পর্বত, তার কন্যা পার্বতীর বিবাহ হয়েছে শিবের সাথে। কারণ সেই হিমালয় পর্বতের আরেকটা ভাই ছিল, সেই বিন্দু পর্বত বা বিন্দা পর্বত বলে এটাকে। তার মধ্যে একটা অনুশোচনা এসেছে, হায় হায়, আমার ভাইয়ের তো একটা কন্যা, আর সেই কন্যার বর পেয়েছে আরো কত ভালো, শিবের মতন বর পেয়েছে, আমার তো কিছু নেই। তখন সেই বিন্দাচল মানে বিন্দু পর্বত, তিনি ভগবানের আরাধনা করে কি করেছেন, এই চন্দ্রাবলীকে এবং এই রাধা ঠাকুরানী তাদেরকে পেয়েছিল। তো যখন তারা এই জগতে আবির্ভূত হয়েছেন, তখন মথুরার কংস এরকম ঘোষণা দিয়েছিল যে বৃন্দাবনে যত শিশুর জন্ম হবে সবগুলোকে মেরে ফেলো। পুতনাকে পাঠিয়ে দিয়েছিল। আর সেই পুতনা প্রতি ঘরে ঘরে গিয়ে এই প্রতিটা নবজাতক শিশুকে বধ করেছিল। এবং পরবর্তীতে এই গোকুলে নন্দালয়ে এসে সেখানেও কৃষ্ণকে বধ করতে চেয়েছিল সেই পুতনা রাক্ষসী। কৃষ্ণের জন্মের মাত্র 3 দিনের মাথায়, কিন্তু সে বাঁচতে পারেনি। তো
এই যে ঘটনাটা, পুতনা এসে দেখলেন যে ওই দুই ভাইয়ের ঘরে দুইটা কন্যা, ফুটফুটে সুন্দর দিব্য শিশু, তাদেরকে যখন থাবা দিয়ে পুতনা রাক্ষসী আকাশপথে নিয়ে যাচ্ছিলেন, তখন সমস্ত দেবতারা, সমস্ত মুনি ঋষিরা, ব্রাহ্মণরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেই পুতনাকে কি করেছেন, বৈদিক মন্ত্রের মাধ্যমে তাকে পরাস্ত করেছেন। আর সেই দুই শিশুকন্যা ওজনে এত ভার হয়ে গেছে, সেই পুতনা রাক্ষসী আর তাদেরকে ধারণ করে রাখতে পারছিল না, এক পর্যায়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর তখনই যখন পড়ে গেছে নিচের দিকে, এই রাধা ঠাকুরানী দিব্য শিশুকন্যা, তিনি এই যমুনায় এক পদ্ম ফুলের মধ্যে পড়েছিলেন, আর সেখান থেকে বৃষভানু রাজা নিয়েছিলেন। আর এক পর্যায়ে যখন অসুর দৈত্যের উৎপাত বেড়ে গিয়েছিল, তখন এই রাবেল গ্রাম থেকে বৃষভানু রাজা কি করেছেন, বর্ষণায় চলে এসেছিল। বর্ষণা আর নন্দগ্রামটা মোটামুটি কাছাকাছি, দুইটাই পাহাড়ের উপরে উঠলে দেখা যায় বর্ষণা, দেখা যায় নন্দগ্রাম থেকে বর্ষণাটা দেখা যায়। তো একটু দূরে, খুব একটা দূরে নয়। তো এইভাবেই শুরু হয় এবং দিব্য লীলা শুরু হয়ে যায়। সেগুলির তো কোনো অন্ত নেই, ওই লীলার কোনো অন্ত নেই। শুনতে ইচ্ছা করে, কিন্তু বলাও যাবে না, শোনাও যাবে না। কেননা সমস্যা আছে। কি সমস্যা আছে? সাধারণ মানুষরা এটাকে অপব্যাখ্যা করেন, অন্যভাবে দেখেন, অন্য দৃষ্টিতে দেখেন, তখন অপরাধের জন্ম হয়। আমার মনে আছে 80-র দশকে ঘটনাটা, তখন আমরা কুমিল্লাতে পড়াশোনা করি। 1980 সালের পরে ঘটনাটা। এই রাধা কৃষ্ণ নিয়ে সিনেমা তৈরি হলো, কয়েকটা সিনেমা, একে একে কয়েকটা সিনেমা তৈরি হয়েছে। সাধারণ মানুষরা এবং অপসম্প্রদায়ের, ভিন্ন সম্প্রদায়ের মানুষরা কি ধরনের উক্তি করেছে, কি ধরনের কটূক্তি করেছে, কোন ভাব নিয়ে তারা কথা বলেছে, এতে করে কি হয়েছে, যারা এই ছবিটা নির্মাণ করেছে, চিত্রায়ন করেছে, যারা দেখেছে, যারা তাদের মনোভাব প্রকাশ করে, সবাই অপরাধী। এইসব করার জন্য, এইগুলি জানানোর জন্য, এই শিক্ষা, তারা তো আর সেই তত্ত্ব জানে না, তাইলে কেন এভাবে? আর এইভাবে আমাদের মধ্যে যারা পাঠক, যারা সহজিয়া, তারা কি করে জানেন, ওই ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম না পড়ে, এগুলি কীর্তন না করে ওই সরাসরি দশম স্কন্ধে চলে যায়। ওই ব্রজ গোপিকাদেরকে নিয়ে কথা বলতে শুরু করে, রাধারানীকে নিয়ে কথা বলতে শুরু করে। একবারও চিন্তা করে না যে সামনে কারা বসে আছে। বিভিন্ন বয়সে ছেলেরা বসে আছে, মেয়েরা বসে আছে, বিভিন্ন স্তরের ভক্তরা বসে আছে। এখন এই রাধা তত্ত্ব, রাধা লীলা কারা শুনতে পারে, কাদের অধিকার আছে? রাধার বাজারে কারা যেতে পারে বলুন? ছোটবেলায় একটা গান শুনেছেন কিনা আপনারা, যে রাধার বাজারে যেতে হলে মাইয়া হতে হবে, মাইয়ার বাজারে মেয়ারেই যাবে, তারাই বেচাকেনা করবে, তারাই সদাই করবে, তারাই। বোঝা গেল? তখন তো বুঝি নাই, ছোট বয়স ছিল, কেন এই গানগুলি তারা গাইতো, যে মাইয়ার বাজারে মেয়ারাই যেতে পারে। আর এইটাও যদি বুঝতো, তাহলে তো আমাদের ভক্তরা অন্তত অভিষেক করতে গেল না হলে, এই দুঃসাহস করলো না হলে, এই দৃষ্টতা তারা দেখাইলো না। আমরা কিছুই জানি না রাধা তত্ত্ব সম্বন্ধে, কিচ্ছু না।
অপরাধের সীমা নেই। ইসকনের মধ্যে কিছু কিছু পাঠক আছে, তারা ওই রাধা তত্ত্ব নিয়ে, রাসলীলা নিয়ে, ব্রজের গোপিকাদেরকে নিয়ে কি রসের রসের আলোচনা করে ওই মানুষকে কাঁদায়, একজনে আরেকজনের গলার দইরা কি কুয়াইয়া কান্দে জানেন। এই প্রেমরস শুনতে তাদের কি ভাল লাগে। সাবধান, তারা প্রাইমারির যোগ্যতা নিয়ে, হাই স্কুল নিয়ে কথা বলে, কলেজ নিয়ে কথা বলে, ভার্সিটি নিয়ে কথা বলে, তারা 10ম 14তম স্তরে চলে যায়, 16তম স্তরে চলে যায়, কিন্তু 4র্থ 5ম স্তরের খবর নাই। তো যাই হোক, আজকে আমরা এখানে আপনাদের অনেকেরই আমি চিনি, অনেকের জানা মুখ আছে, পরিচিতি আছে, অনেকেরই আমি ভালো চিনি বলেই কিছু গভীরে কথা বলেছি। অনেকের এই শাসনের শুরুর কথা বলেছি, কড়া ভাষাও বলেছি, আপনারা ক্ষমা করবেন। আর 1 ঘন্টার সময়ের মধ্যে রাধার মহিমা, রাধার তত্ত্ব, রাধার পরিচয় কি বলার আছে বলুন। তা আমি সবাইকে অনুরোধ করব, এভাবে আপনারা প্রতি জুমের মধ্যে প্রতিদিন সকালে সাধু সঙ্গ, নিরন্তর সাধু সঙ্গে থাকতে হবে। হয়তো বলতে পারেন জুমের মধ্যে 1 ঘন্টা না থাকতে পারি, সারাদিন কি করে থাকবো? হ্যাঁ, যখন আপনি প্রভুপাদের গ্রন্থ পড়বেন, মনে করবেন আপনি প্রভুপাদের সঙ্গ করছেন। যখন আপনি চৈতন্য চরিতামৃত পড়বেন, শুনবেন, মনে করবেন আপনি চৈতন্য মহাপ্রভুর এবং তার ভক্তদের সঙ্গ করছেন। যখন আপনি গীতা পড়বেন বা শুনবেন, তখন মনে করবেন স্বয়ং কৃষ্ণের সঙ্গ করছেন আপনি। যখন আপনি ভাগবত পড়বেন, তখন আপনি ভাবতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের সঙ্গ করছেন। নিরন্তর আপনি সাধুসঙ্গ করতে পারছেন। আর এখনকার যে যোগ, এই যোগের মাধ্যমে আমরা সিনিয়র ভক্তদের, মহারাজদের, সন্ন্যাসীদের, গুরু মহারাজের কথা নিরন্তর শুনতে পাচ্ছি, জমে থাকতে পাচ্ছি। আরেকটা অনুরোধ করবো আপনাদেরকে, আমার এটা শেষ কথা, আমি প্রতি বুধবারে ওই চিটাগাঙের মুকুন্দ ভক্তি প্রভুর আইডিতে গৌর কথা বলি 1 ঘন্টা, রাত্রে 8টা থেকে 9টা, বুধবার। আপনারা চাইলে আপনাদেরকে আমি আইডি নাম্বারটা দিয়ে দেবো, পাসওয়ার্ড দিয়ে দেবো। প্রতি বুধবার আমার 26তম ক্লাস হয়েছে গত বুধবারে, পরশুদিন। আর সেটা ছিল গৌরীদাস পণ্ডিতের কথা। তার আগের সপ্তাহে হয়েছে সে শ্রীধর, খোলবেচা শ্রীধরের কথা। তার আগের সপ্তাহে হয়েছে প্রকাশানন্দ সরস্বতী। তার আগেরটা হয়েছে প্রতাপরুদ্র রাজার। তার আগেরটা হয়েছে সার্বভৌম ভট্টাচার্য। তার আগে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ গোস্বামী, জীব গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর, এভাবে 26 জন মহাপ্রভুর নিত্য পার্শ্বদের মহিমা কীর্তন হয়েছে। এভাবে ধারাবাহিকভাবে আমরা 100 জন চৈতন্য মহাপ্রভুর 100 জন নিত্য পার্শ্বদ ভক্তের মহিমা কীর্তন করব। তারপরে আমরা চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করব, লীলা কীর্তন করব। তা আমি আপনাদের কাছে এটাই প্রার্থনা, আপনারা প্রতি বুধবারে চিটাগাঙের মুকুন্দ ভক্তি প্রভুর আইডিতে 8টা থেকে 9টা থেকে গৌর কথা শ্রবণ করবেন। একদিকে গীতাও শুনবেন, ভাগবত শুনতেছেন, চৈতন্য চরিতামৃতও শুনেন, সপ্তাহে 1 দিন, ভালো লাগবে। বুধবার চাইলে আমি আইডি নাম্বারটা দিয়ে দেবো, ফোন করেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এখানেই আমরা রাধারানীর মহিমা কীর্তনের বিশ্রাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ। বলেন রঙ্গময়। ধন্যবাদ রাধা প্রভুকে। প্রভু এত সুন্দর গভীর ভাবে আমাদের এই রাধা তত্ত্ব শ্রবণ করানোর জন্য। তো আমরা চেষ্টা করব এগুলা প্রভু যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এগুলা যথাযথ পালন করার জন্য।
তো আজকে ক্লাসে ব্যাপারে যদি কোনো কারো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে প্রভুকে প্রশ্ন করতে পারেন। কারো কিছু জানার থাকলে এই ব্যাপারে। হরে কৃষ্ণ। প্রভু মনে হয় আজকে তাহলে দেরি হয়ে কোনো গেছে তো। প্রশ্ন না থাকলে তাহলে আমরা আজকে এখানে আমাদের রাধারানীর মহিমা পরিচয় কীর্তন এখানে আমরা বিশ্রাম দিয়ে দেই। আবার যদি আমাদের সেই রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু কৃপা করেন আপনাদের চরণে আবার আমি আসতেও পারি, তখন আবার আরেকটা নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তবে বুধবারে থাকেন, আমি চাইলে আমি আইডিটা দিয়ে দেবো। আগে বাবু আমার কাছে দিয়ে আমি তাহলে যারা যারা ঠিক আছে, ঠিক আছে। আমাদের পূজনীয় যশোমূর্তি যশোমতী মাতাজি তো আমাদের খুব পরিচিত, আমাদের ভক্তি শাস্ত্রী ভক্তি বিভব করেছে, তো তিনিও যদি চান তাহলে আমি দিতে পারবো। আপনি ফোন করেন মাতাজি, আমি আপনাকে জানিয়ে দেবো। বা এখনো নিতে পারেন, কাগজ কলম থাকলে আমি এখনই বলে দিই। যারা নিতে চান তারা কাগজ কলম লয়ে লিখে নেন। ফোর 410 লিখেছেন? আগে বাবু বলেন। 410 228 228 6009। দেখেন ঠিক আছে কিনা। 410 228 6009। পাসওয়ার্ড প্রভু। পাসওয়ার্ড 12345, 1 থেকে 5 পর্যন্ত। 410 228 6009। পাসওয়ার্ড হলো 12345। হরে কৃষ্ণ। জয় শ্রীমতী রাধা। জয় সময় প্রভু। শ্রীপাদ গোপাল গুরুদাস ব্রহ্মচারী প্রভু কি জয়। জয়। আজকে প্রভু ক্লাসে সময়সূচি। যোগদানকারী সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ সকলকে আজকে ক্লাসে থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাস শ্রবণ করার জন্য। তো আগামী বুধবার সকাল 6টায় যে জুম ক্লাস, জুমের মাধ্যমে জপযজ্ঞ ক্লাস, আপনাদের চরণে প্রার্থনা আপনারা নির্ধারিত সময়ের 5 মিনিট পূর্বে ক্লাসে যোগদান করবেন। আমাদের 40 মিনিট জপযজ্ঞ হবে, জপ ক্লাস, হরিনাম জপ কীর্তন হবে। তারপরে প্রভুর শ্রীমুখ থেকে, শ্রীমান রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর মুখ থেকে আমরা এই বিষয়ে শ্রবণ করব আর কি। তো সকলের চরণে প্রার্থনা আপনারা কৃপা করে আগামী বুধবারে সকাল 6টায় জুম ক্লাসে একই আইডিতে উপস্থিত থাকবেন। তো সকলের চরণে প্রার্থনা রেখে আজকের ক্লাস এখানেই বিশ্রাম রাখছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব শ্রী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।